আগেরকার দিনের মানুষের চোখেও ভালো দেখতো আর তারা পৃথিবীতে 100-150 বছর বেঁচেও থাকতো। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমরা নিজেরাও ছোট মাছ খাই না, আমাদের বাচ্চাদেরকেও ছোট মাছ খেতে দেই না। তার জন্য কিন্তু অল্প বয়সে ছোট ছোট বাচ্চারা চোখে চশমা নিতে হয়। তো আমার রাতের বেলা মাছগুলো নিয়ে এসেছিল 1 কেজি 80 টাকা। আর এই মাছগুলো পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না, শুধু পিটি ফেলে দিলেই হয়ে যায়। তো আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু এই ছোট মাছগুলো পরিষ্কার করা খুবই ইজি, তো আমি এগুলোকে পরিষ্কার করে নিয়ে এখন রান্না করতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর আমি এখানে সবগুলো মাছ রান্না করব না, 1 কেজির মানে হাফ রান্না করব, 500 গ্রামের মতো। সেই হিসাবে কিন্তু আমি এখানে উপকরণ নিয়েছি। একটি আলু কুচি নিয়েছি, আলুটা দিলে আমার কাছে ভালো লাগে। একটি টমেটো কুচি, 5টা পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ কুচি। জাল যতটা যে খেতে পারে এতটা দিলেই হবে। আদা রসুন পেস্ট হাফ চা চামচ দিয়েছি। 1 চা চামচ আস্ত কাঁচা জিরা ছোট চামচে দিয়েছি। মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি। লবণ দিয়ে নিব, এরপরে দিয়ে নিব হলুদ আর সয়াবিন তেল। এখন এটাকে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে কিন্তু অন্য অন্য সবজিও এখানে দিতে পারেন, তো আমি অন্য অন্য সবজি দিব না, এভাবে রান্না করব। আর আমার কাছে মনে হয় ছোট মাছ একটু জাল হলেই ভালো লাগে, তবে কে কতটা জাল খেতে পারেন আমি জানি না, সে অনুযায়ী আপনারা জাল ব্যবহার করতে পারেন। তো একটু ঠান্ডা লেগেছে, এই জন্য একটু কাশিও আসছে। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। অনেকে আছে মানে রান্না হওয়া শেষ মানে যখন নামাবে তার 2 মিনিট আগে হয়তো ধনিয়া পাতাটা ব্যবহার করে, তো এভাবে রান্না করে দেখতে পারেন। আমি ধনিয়া পাতা সহ মেখে নিয়েছি। আর এখান থেকে 1 কেজি থেকে 500 গ্রাম মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। আর বাকি 500 গ্রাম মাছ আমি ফ্রিজে রেখে দিব, আবার আগামীকাল রান্না করব। তো আলতু হাতে আমি এটাকে মেখে নিচ্ছি। আমি একটু স্প্রিড করে দিয়েছি, এই জন্য কিন্তু মাখাটা খুবই তাড়াতাড়ি মনে হচ্ছে। অল্প একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন এটাকে 1 থেকে 2 মিনিট হাই আঁচে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। ফ্লেভারটা চলে গেলে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ছোট মাছ মূলত একটু মাখা মাখা হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। আমি তো রুটি দিয়েও ছোট মাছ খাই। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর এই চারপাশে এত ধোঁয়া হচ্ছে, মাছগুলো কিন্তু টোটালি দেখা যাচ্ছে না এত। আর শীত কিন্তু প্রচুর পড়েছে, আজকে একটু গরম আছে। তো আমার রান্নাটা হয়ে গেলে আমি এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। পরোটা রুটি ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন। কেমন লেগেছে আজকের রেসিপিটি? আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা নিজেরাও ছোট মাছ খাবেন, ছোট বাচ্চাদেরকেও ছোট মাছ খাওয়া শেখাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।